আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমার ট্যাঙ্ক ফ্রুট গাছে ফুল আসছে। এখন চারা অনেক ছোট, তারপর ফুল আসছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ট্যাঙ্ক ফল গাছে ফ্রুট খুব কম সেট হয়। তার মূল কারণ হইতেছে গিয়া পরাগায়ন হয় না। যেমন দেখেন এই যে এখানে গর্ভমুণ্ড যেটা আর আপনার পরাগায়ন যেটা দুইটাই উল্টানো, দুই পাশে, মানে একে অপরের দিকে মুখাপেক্ষী না, দুইজনে এক পাশে তাকায় আছে মনে হইতেছে। এই জন্য ঠিকমতো পোকামাকড় না আসলে এটা ঠিকমতো পরাগায়ন হয় না, ওই জন্য ফল সেট হয় না। সেই জন্য আমরা কী করতে পারি, এই যে এই ফুলটা যে ফুটছে আজকে, এটা আমরা হাত পরাগায়ন করে দিতে পারি অথবা কটন বার দিয়ে পরাগায়ন করে দিতে পারি। এটা করলে এই ফুলটা থেকে ফলে পরিণত হবে ইনশাল্লাহ। এখন এটা আমরা কেমনে করতে পারি, এই যে যেমন দেখেন এই যে এটা দিয়ে এটা হইতেছে গিয়া পুংরেণু, আর এটা যা স্ত্রী, মানে গর্ভরেণু বা স্ত্রী যেটা আর কি। এখন এটাতে হাত দিয়ে সুন্দরভাবে পরাগায়ন করা সম্ভব। এই যে দেখেন এখানে হলুদ হলুদ দেখা যাচ্ছে, এটা দিয়ে আলতো করে এই জায়গাটাতে, এই যে জায়গাটাতে হালকা করে লাগাই দিতে হবে। এখানে অনেকগুলো আছে, আপনি চাইলে একটা দিয়ে করতে পারেন অথবা একটা দিয়ে দুইটা করতে পারেন। এটা গেলো একটা দিক। আর একটা দিক হচ্ছে কটন বার দিয়ে। আপনার কাছে যদি কটন বার থাকে তো ওইটা দিয়ে করতে পারেন, আমার কাছে এখন নাই, ওই জন্য আমি হাত দিয়ে করে দিলাম। আর আপনার যদি কটন বার থাকে তো এই হলুদ অংশটা কটন বারে নিয়ে এই যে স্ত্রী রেণুটাতে এভাবে লাগাই দিলে এটা থেকে সঠিক একটা পরাগায়ন হবে এবং এই ফুলটা থেকে ফলে পরিণত হবে। তো যাদের ট্যাঙ্ক ফল গাছ আছে তারা খুব সহজে এইভাবে হাতের মাধ্যমে অথবা কটন বারের মাধ্যমে পরাগায়নের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে ফল ধরাইতে পারেন। আর যদি আপনার বাগানে পর্যাপ্ত পরিমাণ পোকামাকড় আছে তো তারাই পরাগায়নের কাজটি করে থাকে। যেহেতু এখন বৃষ্টির সিজন, আশেপাশে তেমন পোকামাকড় দেখা যাচ্ছে না, ওই জন্য আমি নিজ হাতে পরাগায়ন করে দিলাম। আশা করা যায় এই গাছ থেকেই ইনশাআল্লাহ এই ফুলটি থেকে ফলের পরিণত হবে। তো ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ।